দাদা, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। আচ্ছা, নমস্কার। আহ, সমাজ মাধ্যমে আপনি বেশ ভাইরাল হয়েছেন নিজের ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য। একটু যদি কারণ জানতে চাইতাম। হ্যাঁ, এই কথা বারবারই বলতে হয়, তবু যেহেতু জিজ্ঞাসা করছেন হুম। বলছি। যেটা মানে দীর্ঘদিন ধরে আমি দেখছি যে ধর্মীয় বিদ্বেষ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, সব হুম। ধর্মেই আছে কম বেশি। তো আমি যেহেতু যে ধর্মে আমি বিলং করছি সে ধর্মের কথাই বলছি। সেখান থেকে আমি দেখছি সাম্প্রতিককালে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটলো, ধর্ম দেখে দেখে মানুষকে মারা হচ্ছে। তো হুম। ধর্ম যেখানে মানুষের মধ্যে শুধু বিভেদ বিদ্বেষ তৈরি করছে, সেখানে দাঁড়িয়ে আমি মনে করেছি যে আজকে আমি ধর্মহীন হতে চাই। মানে কাউকে ছোট করা নাই বা কোনো ধর্মের প্রতি বিদ্বেষ নাই, কেবলমাত্র আমি নিজে সরে দাঁড়াচ্ছি হুম। এবং কোনো ধর্মের বিদ্বেষ বা হিংসার দায় আমি নিতে চাইছি না। এটাই। সবাই সুস্থ থাকুক, মানবতা হুম। বেঁচে থাকুক, এটাই আমার চাওয়া। এই যে ইসলাম ধর্মকে আপনি ত্যাগ করলেন কাশ্মীরের ঘটনার পর, অন্য কোনো ধর্মে যেতে চাইছেন না, মানবতাকে ধর্ম হিসেবে বেছে নিলেন। কোথাও কি একদম। কোনো রাজনৈতিক দল কিংবা আপনাদের যে ইসলাম না, ধর্মে যারা রয়েছেন তাদের তরফ থেকে কোনো রকম ভাবে কোনো চাপ এসেছে এখনো পর্যন্ত আপনার উপর? না, না, কোনো চাপ আসেনি এবং আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আমি সিদ্ধান্ত নিয়েছি। আমাকে কেউ কোনো প্রেশার করেনি। হুম। এটা সম্পূর্ণ আমি ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার পর পরিবার কি বলছে, আশেপাশে বন্ধু বান্ধব কি বলছে, কিংবা হ্যাঁ, আপনি সবাই যে একটু ধর্মের ছিলেন তারা কি বলছেন? হ্যাঁ, সবাই একটু শক, কারণ এটা একটা মানে অপ্রত্যাশিত ঘটনা এবং ব্যতিক্রমী ঘটনা। সবাই হুম। শক খাবে, কিন্তু যেহেতু আমি কারোর কোনো ক্ষতি করছি না, আমি কারোকে কোনো বিদ্বেষ বা কারোর প্রতি কোনো আঘাত আনছি না, সুতরাং হুম। কারোর এখানে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকে নিজের ধর্ম নিজে পালন করুন, মানুষের প্রতি প্রেম ভালোবাসা বজায় রাখুন, এটাই আমার বার্তা। আমি নিজে সকলকে সেই বার্তাই দেবো। হুম। আপনারা নিজের মানে সকল মানুষের প্রতি মানব ধর্ম বজায় রাখুন এবং শান্তি থাকুন, এটাই আমার বার্তা। পরিবারের সমর্থন পেয়েছেন সিদ্ধান্তে? সবাই একটু মানে শকড আছে। তবে হুম। আশা করি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। আমি সবাইকে বোঝাতে পারবো, আমি যথেষ্ট আশাবাদী এই বিষয়ে। হুম। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছেন, সেখানে কমেন্ট সেকশনে আমরা দেখলাম যে বেশ কিছু মানুষ আপনার এই সিদ্ধান্তকে সহমত জানাচ্ছেন, কুর্নিশ জানাচ্ছেন, আবার অনেকে আবার নিন্দনীয় ঘটনা বলে আবার কটূক্তিও করছেন। তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দেখুন, সকলেরকে সন্তুষ্ট করা তো সম্ভব না। হুম। তো যারা কটূক্তি করছেন আমি তাদের শুভবুদ্ধি কামনা করি। হুম। তারা আহ, তারা শুভবুদ্ধি নিয়ে বাঁচুন এবং কটূক্তি না করে বরং যুক্তিপূর্ণ আলোচনায় আসুন, আমি সেটাই চাইবো। হুম। আচ্ছা, এই সিদ্ধান্ত নেওয়ার পর কোনো রকম ভাবে আপনাকে থ্রেট দেওয়া হয়েছে কিংবা কোনো প্রাণ সংশয়ের কোনো ভয় পাচ্ছেন কারোর থেকে? না, 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 এখনো পর্যন্ত আমি সেরকম কোনো পাইনি। হুম। সবাই সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, হ্যাঁ, হ্যাঁ, সাবধানে রয়েছেন। সবাই আমাকে সমর্থনই করছে, বেশিরভাগ মানুষ। হুম। আর কিছু মানুষ তো থাকেই সমাজে সবসময় বিরোধী। সকলকেই তো হুম। সমানভাবে করা যায় না, খুশি করা যায় না। এটাই। সাবিতা, আরেকটা যেটা প্রশ্ন আমি রাখতে চাইছি, কাশ্মীর এর যে ঘটনাটা, মুর্শিদাবাদ মালদহের যে ঘটনা রাজ্য জুড়ে চলছে, এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি সে পরিবেশ। তো সেখানে দাঁড়িয়ে বিভিন্ন হিন্দু মঞ্চ থেকে দেখছি আমরা বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজেদের কর্মসূচি করছে হিন্দু বাঁচানোর জন্য। এই যে হিন্দু নিধন হচ্ছে, এই যে ধর্মের মধ্যে বিভেদ আনা দেখুন, হচ্ছে। আমি হুম। আমি রাজনীতিতে যেতে চাই না। আমি কোনো কি একজন মিছিলে স্কুল যদি আহ্বান শিক্ষক। জানানো হয় আপনি কি যাবেন? না, আমি আমি কোনো ধর্মীয় মেরুকরণ বা কোনো রাজনীতিতে যেতে চাই না। আমি মানুষের শুভবুদ্ধি কামনা করি, এটাই। ধর্মনিরপেক্ষ এবং একটা মানে সুস্থ রাজনীতি মানে কামনা করি। আমি রাজনীতির লোক নই। আমি রাজনীতিতে ওইভাবে আমি যেতে চাইছি না। হুম। কোনো রাজনৈতিক দল তাহলে আপনাকে যদি মিছিলে ডাকেন তাহলে আপনি যাচ্ছেন না? না, যদি যদি রাজনীতি বলে কথা না, যদি কোনো ঘটনার প্রতিবাদে কোনো হুম। সুস্থ মানে অরাজনৈতিক কোনো মিছিল হয়, আমি অবশ্যই যাব। কিন্তু কোনো আচ্ছা, রাজনীতি আগামীকাল একটা হুম, অরাজনৈতিক একটা মিছিল রয়েছে হিন্দু মঞ্চের তরফ থেকে, যেহেতু হিন্দুদের কলমা পড়তে না পারার জন্য খুন করা হলো বেছে বেছে, সে কারণেই একটা হিন্দু মঞ্চের তরফ থেকে মিছিল রয়েছে। আপনি কি না, সেখানে যদি যোগদান করবেন? ওটা যদি হিন্দু মঞ্চ না হয়, যদি নাগরিক মঞ্চ হতো, আমি অবশ্যই যেতাম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।